আমরা সবাই জীবনিত্য কৃষ্ণ দাসিয়া বলি কেন? সে কারণে মায়ের পাশে গলায় বাঁধি। আমরা সবাই কৃষ্ণ দাস, কিন্তু মায়ের জগতে যে ভুলে গিয়েছি। তাই ভগবান কৃষ্ণ আবার গুরুরূপে আমাদের কাছে হাজির হয়েছেন তার নাম দিতে। কারণ নাম জপ করলে নামীকে পাওয়া যায়। তাই সেই পরমারাধ্যতম ভগবান শ্রীকৃষ্ণের সেই মহামন্ত্র আবার গুরুরূপে ভগবান কৃষ্ণই জীবকে দান করেন। তাই যারা এই দীক্ষা গ্রহণ না করেন তাদের জন্ম ব্যর্থ, জন্ম তাদের ব্যর্থ হয়ে যায়। কারণ ৮০ লক্ষ জনে আমরা ভ্রমণ করিয়াছি, করার পর দুর্লভ জন্ম পেয়েছি। এই জন্মে যদি আমরা কৃষ্ণ ভজন না করি, তাহলে আমাদের আবার ৮০ লক্ষ জনে ভ্রমণ করতে হবে। তাই শাস্ত্রে বলা হয়েছে ৮০ লক্ষ জনে করিয়া ভ্রমণ, আসা যাওয়া জীবের হলো অকারণ। অকারণ আসা যাওয়া। তাহলে আজকে আমাদের জন্ম সফল করার জন্য সদ্গুরুজনের আশ্রয় করিতে হয়। যদি একবার সদ্গুরুজনের আশ্রয় হয়, তাহলে আর জীবের কোনো ভয় নাই, আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। ২৮ প্রকার যে নরক আছে, এই নরকের যে যাতনা সবাইকে ভোগ করতে হবে। যারা একমাত্র ভোগ করতে পারে যারা কৃষ্ণ ভজন করেন, তাদের আর নরক যন্ত্রণা হয় না। তাদেরকে শাসন করেন না, তাদেরকে কৃষ্ণরাজ্য দিয়ে দেন। তাই আজকে বিশ্বব্রহ্মাণ্ডবাসী সবাইকে এই গুরু দীক্ষা গ্রহণ করতে হবে। যাবাদ গুরু দীক্ষা না হবে তাবাদ জন্ম ব্যর্থ, আর মৃত্যু হলে তো আবার সেই মাতৃগর্ভে আবার আসতে হবে। এই কীট পতঙ্গ যা কিছু জগতে আছে সব কিন্তু আমরা হয়েছিলাম, হওয়ার পরে ভগবান কৃপা করে দুর্লভ মনুষ্য জন্ম দান করিয়াছেন। এই মনুষ্য জন্মে যদি আমরা কৃষ্ণ ভজন না করি, তাহলে আমাদের সব ব্যর্থ হয়ে গেল, তাহলে আসা যাওয়া বিফল হয়ে গেল, জ্ঞান বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেল। তাই জন্য আজকে সফল, আজকে সুন্দর দিন যে সবাইকে দীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, এবং আদান প্রদান করা, সম্বন্ধ স্থাপন করা, এই সমস্ত পাপ আদি বিনাশ পূর্বক আজকে জন্ম জন্মান্তরে যত পাপ ছিল তোমাদের কোনো পাপ আর থাকছে না। সমস্ত পাপ আজকে ভগবান মহাপ্রভু গ্রহণ করছে, করার পরে দুর্লভ জন্ম হচ্ছে। এই দ্বিজন্ম, দীক্ষা গ্রহণ একটা জন্ম, মাতৃগর্ভে একটা জন্ম, বা দীক্ষার একটা জন্ম। তাহলে এই মহান জন্মে আজকে আমরা এই দীক্ষা পেয়ে যাচ্ছি, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারছি। এই সম্বন্ধ নিয়ে আমরা ভগবানের চরণ প্রাপ্তি হবে। তাই আজকে আমাদের এই দীক্ষা একান্ত প্রয়োজন, সেই জন্য এই দীক্ষা গ্রহণ করতে হয়। আমাদের হাতে জল কোনো কাজে লাগে না যদি দীক্ষা না নেওয়া হয়। তা আজকে আমাদের সাধন, আমাদের ভজন সবই ব্যর্থ হয়ে যায় যদি আমরা কেউ গুরু দীক্ষা গ্রহণ না করি। আবার গুরু দীক্ষাতে কানে একটু মন্ত্র নিলাম, কিন্তু এই মন্ত্র সদ্গুরু বৈষ্ণবের কাছ থেকে নিতে হবে, শুদ্ধ হাতে শুদ্ধ জনের কাছ থেকে নিতে হবে, যার কাছে ভগবান আছে, যে ভগবান দিতে পারেন সেই তার কাছে শুদ্ধ হাতে শুদ্ধ গুরুদেবের কাছ থেকে নিতে হবে। তাই শাস্ত্রে লেখা আছে কোনো সমস্যার কারণে কোনো যাজ্ঞিক কোনো সন্ন্যাসী কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে পারে, সেটাই সর্বশ্রেষ্ঠ শাস্ত্রে সেটাই বলে আছে। কারণ সচরণ অমৃতেরই বিষয় বিলাইব। আজকে সবাই বিষয়ের মধ্যে মজগুল হয়ে আছে, তাই বিষয় ত্যাগ করতে হবে, তবে ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে। তাই আজকে এই বিষয় ভোগের মধ্যে দিয়ে যদি কৃষ্ণ সাধন হয় তবে সেটা হবে। তাই বলি বিষয় ভুঞ্জা অনাসক্ত হইয়া, আমরা যেন আসক্ত হয়ে যেন বিষয় না ভুল যাই। তাই বলে আজকে অনেক ভাগ্যের ফলে বসলাম আছে, আমি অনেক ভাগ্যের ফলে সদ্গুরুচরণ লাভ হয়, কোনো না কোনো ভাগ্যের ফলে আজকে তোমাদেরও লাভ হয়েছে। আমাদের এই লীলারাজ্যের এই সন্ধান আজকেই পাবে। আজকে ভগবান সমস্ত পাপ তাপ গ্রহণ করিয়া, অনেকে দেখা যাচ্ছে কোনো পাপ গ্রহণ করে শুধু দীক্ষা দিয়ে দেয়, তাহলে ঠিক গুরুদেব হতে পারে না, সমস্ত জন্মান্তরে পাপ নিতে হবে। তাই শাস্ত্রে লেখা আছে গুরুর অপলিপ্ত কার্যম জানত কিন্তু পদ প্রতিবন্ধ পরিত্যাগ বিধি আছে। যদি ঠিক গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ না হয়ে থাকে, তবে সেই গুরুদেবকে ছেড়ে আবার শুদ্ধ হাতে শুদ্ধ গুরুদেবের কাছে আবার মন্ত্র নেওয়া যেতে পারে। তাই এটাই ভক্তি সন্দেহ জীবগোস্বামী তার ভক্তি সন্দেহে লিখে গিয়েছেন যে গুরুরূপ অপলিপ্ততা। যদি কোনো কারণ কোনো দুর্ভাগ্যের কারণে, কোনো সঙ্গের কারণে অন্য আন গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ হয়ে থাকে, লোক লালসার বশবর্তী গুরুদেব কোনো গুরুদেব হয় না। বিষয় লোক যা যেসব গুরুদেবের মধ্যে আছে, অর্থবিত্ত সময় সম্পত্তির বিষয় কিছু লোক থাকলে চলবে না, সব বিষয়কে ত্যাগ করে দিতে হবে, একাই দিতে হবে। কৃষ্ণ ভজন করা কি করে যায়, এইটা আমাদের বিষয় লালসা কিছুই নাই, বিষয়কে ত্যাগ করে দিতে হবে, ভোগের বস্তুকে ত্যাগ করে দিতে হবে, তবেই তো গুরুদেব হতে পারে। তাই জন্য অনেক ভাগ্যের ফলে এই সদ্গুরুচরণ লাভ হয়ে থাকে। যাক আজকে শ্রীমান মহাপ্রভুর কাছে এবং শ্রীমান গিরিরাজের কাছে তোমার আজকে সংস্কার আছে, তার মধ্যে দীক্ষাও একটা সংস্কার। তাই আজকে জন্মান্তরে পাপ আজকে গুরুদেবকে অর্পণ করে দেবে।
তাহলে আজকে কত না সৌভাগ্য যে আজকে তোমরা এই বয়স হয়েছে, এর মধ্যে 80 লক্ষ যদি ভ্রমণ করা আছে, বহত্তা ব্রহ্মত্তা স্থিত মহা পাপ আছে আমাদের, সেই পাপ আজকে গুরুদেবের কাছে অর্পণ করবে, গুরুদেব মহাপ্রচরণ অর্পণ করবে, তোমরা আজকে নির্মল হয়ে যাবে, আজকে তো সাধন ভজন উপযুক্ত হয়ে যাবে। জয় জয় শ্রী গুরু ভক্ত প্রেমানন্দে, হরি হরি বলুন।